ওকে, ভিডিও নাম্বার 6। আজকে বাই ভিডিওতে হচ্ছে আমরা স্টকাস্টিক প্রসেস অ্যান্ড হচ্ছে মার্কভ চেইন সম্পর্কে জানবো। সো স্টকাস্টিক প্রসেসটা কি, এখানে সংজ্ঞা দেওয়া আছে যে এটার মানে হচ্ছে একটা সিস্টেমের সময় বা স্পেস অনুযায়ী পরিবর্তন, যেটা একদম র্যান্ডম বা অপ্রত্যাশিতভাবে ঘটবে। আচ্ছা, সো এটা আসলে এত থিওরিটিক্যালি বুঝার থেকেও যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি একটা বা দুইটা, তাহলে আরও বেটার হয়। সো এখানে একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে র্যান্ডম ওয়াকের উদাহরণ। এটা হচ্ছে আমার ডিসক্রিট স্টকাস্টিক প্রসেস। সো র্যান্ডম ওয়াকের ক্ষেত্রে আমরা ধরি একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে আর সে প্রতি সেকেন্ডে এক ধাপ করে ডানে অথবা বামে যায়। এখন সে ডানে যাবে নাকি বামে যাবে সেটা ফুললি র্যান্ডম। এই সিস্টেমটাকে আমরা বলতেছি স্টকাস্টিক প্রসেস, যে আমি হচ্ছে নেক্সট স্টেপটা কী নিব সেটা ফুললি র্যান্ডমভাবে ঘটবে। আমি নিজেও জানি না আমি কি ডানে যাব নাকি বামে যাব এটা। সো এখানে এক্স টি বলতে কি বোঝায়, যে টি সময় টিতে লোকটার অবস্থান জানা যাবে। এক্স টি যদি আমরা বের করি তাহলে টি সময় আমাদের লোকটার অবস্থান জানা যাবে টি সময়ে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্টকাস্টিক প্রসেসের উদাহরণ, যেটা কিনা স্টক প্রাইসের। সো স্টক মার্কেটে কোনো শেয়ারের দাম সময়ের সাথে সাথে উঠবে না কি নামবে এটা ফুললি র্যান্ডম। মানে প্রত্যেক সেকেন্ডে, মিনিটে, আওয়ারে এটা যদি আমরা হচ্ছে হিসাব করি, সেক্ষেত্রে ফুললি র্যান্ডমভাবে হয়। সো এই যে ফার্স্ট অফ অল, যেহেতু এর পরের সেকেন্ডে বা পরের মোমেন্টে কি ঘটবে সেটা আমরা জানি না, সেটা ফুললি র্যান্ডমভাবে হচ্ছে, সেজন্য এটা একটা স্টকাস্টিক প্রসেস। আর কন্টিনিউয়াস কেন? কন্টিনিউয়াস কারণ হচ্ছে এখানে প্রত্যেক সেকেন্ড, মিনিট, আওয়ার্স একদম লাইক ক্ষুদ্র ক্ষুদ্র একক আমরা হচ্ছে হিসাব করতেছি। সেক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে কন্টিনিউয়াস বলতে পারি। এখানে এক্সটিটা কি, যে সময়টিতে শেয়ারের দাম কত বা শেয়ারের অবস্থা বলতে আমরা শেয়ারের দামকেই বুঝে থাকি। সো সহজ কথায় হচ্ছে যে স্টকাস্টিক প্রসেস হচ্ছে সময় বা স্পেস অনুযায়ী র্যান্ডমভাবে পরিবর্তন হওয়ার কোনো সিস্টেম, অ্যান্ড এক্সটি হচ্ছে টি সময় সিস্টেমের স্টেট। আর মার্কভ চেইনটা কি? মার্কভ চেইনটা হচ্ছে একটা স্পেশাল স্টকাস্টিক প্রসেস, যেটার ফিউচার স্টেট শুধুমাত্র তার প্রেজেন্ট স্টেটের উপর নির্ভর করবে, পাস্টের উপর নির্ভর করবে না। এজন্য এটাকে বলা হয় মেমোরিলেস প্রসেস বা মেমোরিলেস প্রপার্টি। মানে ভবিষ্যতে কি হবে সেটা বর্তমানের উপর ডিপেন্ড করবে, আমার অতীতের উপর কখনো ডিপেন্ড করবে না। সো এইটার ক্ষেত্রে আমাদের কিছু কি আইডিয়াস লাগে, সেটা হচ্ছে স্টেটস। স্টেট হচ্ছে আমার সিস্টেম কোন অবস্থায় থাকতে পারে সেগুলোকে আমরা স্টেট বলি। যেমন এখানে x2, x1, x2, আমরা স্টেট সম্পর্কে আবার সামনে একটু গেলে আরও ভালো মতো বুঝতে পারবো। দেন হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার প্রবাবিলিটি নির্দিষ্ট থাকে। আমি যদি বলি যে আমি এখন এই জায়গায় আছি, আমার এই জায়গা থেকে সামনে অন্য কোনো একটা জায়গায় যাওয়ার প্রবাবিলিটি নির্দিষ্ট থাকবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফের মাধ্যমে স্টেটগুলোকে নোডস হিসেবে আঁকি, অ্যান্ড হচ্ছে ট্রানজ্যাকশন প্রবাবিলিটিগুলোকে আমরা ডাইরেক্টেড গ্রাফের এজ হিসেবে আঁকি। তো ডাইরেক্টেড গ্রাফ আমরা হচ্ছে ডিএসএ 1-2-তে শিখছিলাম আই গেস। সো ওখানে যেরকম এই যে এরকম নোটস থাকে, এই নোটসগুলোকে আমরা বলতেছি স্টেটস, অ্যান্ড এই যে এজগুলো যে থাকে, এই এজগুলোকে আমরা বলতেছি প্রবাবিলিটি। সো এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার প্রবাবিলিটিটা আমাদের নির্দিষ্ট থাকতে হবে, যেটাকে আমরা বলবো ট্রানজিশন প্রবাবিলিটি। এখানে একটা এক্সাম্পল দেওয়া যায়। এক্সাম্পলটা হচ্ছে যে আমরা ধরি যে আজকের আবহাওয়া সানি অথবা রেইনি কিছু একটা। যদি আজকে সানি হয় তাহলে কালকে সানি হওয়ার প্রবাবিলিটি 70%। তাহলে যদি আজকে সানি হয় কালকে সানি হওয়ার প্রবাবিলিটি 70%, 7। আর যদি আজকে সানি হয় কালকে রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 30%, 0.3। সেমভাবে আবার যদি আজকে রেইনি হয় কালকে সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6, আর রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4। সো এই যে এগুলাকে আমরা বলতেছি স্টেটস, অ্যান্ড এইটাকে আমরা বলতেছি ট্রানজিশন প্রবাবিলিটি।
অ্যান্ড এই ট্রানজিশন প্রবাবিলিটিগুলো থেকে আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স বানাইতে পারি, যেটা আমরা সামনে উদাহরণে গিয়ে আরও ভালো মতো দেখব। বাট আপাতত এভাবে মনে রাখতে পারি যে ট্রানজিশন ম্যাট্রিক্স হচ্ছে আমার সবগুলো প্রবাবিলিটি আমি একসাথে এখানে লিখব। অ্যান্ড আমার বাম পাশে থাকবে প্রেজেন্ট অ্যান্ড উপরে থাকবে ফিউচার। সো আজকে সানি থেকে সানি, তাই না? তো আমি এখানে সানি রেইনি আর এখানে সানি রেইনি। সো আজকে সানি হলে কালকে সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7, সানি থেকে সানি, সানি থেকে রেইনি হচ্ছে 0.3, রেইনি থেকে সানি হচ্ছে 0.6, আর রেইনি থেকে রেইনি হচ্ছে 0.4। সো এভাবে করে হচ্ছে আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বানাই। এই সবগুলো কনসেপ্টই আমাদের লাগবে। রো ওয়াইজ আমরা প্রেজেন্ট অ্যান্ড কলাম ওয়াইজ নেক্সট স্টেট বা ফিউচারকে রাখি, অ্যান্ড গ্রাফ আকারে যখন আমরা লিখি যে যেটা দেখালাম সেভাবে এভাবে লিখি। সেমভাবে এখানে বোর্ড গেমের একটা উদাহরণ দিচ্ছে, অ্যান্ড সহজভাবে বললে মার্কভ চেইন হচ্ছে একটা স্পেশাল স্টকাস্টিক প্রসেস যেটা কিনা মেমোরিলেস প্রপার্টি মেনটেন করবে, অ্যান্ড এটা ফিউচার অনলি প্রেজেন্টের উপর ডিপেন্ড করবে, পাস্টের উপর ডিপেন্ড করবে না। এটার একটা ট্রানজিশন প্রবাবিলিটিস থাকবে সিস্টেম মডেলে দিয়ে সিস্টেম মডেল করা যায়, অ্যান্ড ডাইরেক্টেড গ্রাফের মাধ্যমে এটা ভিজুয়ালাইজ করা যায়। এখানে আমরা ডিফারেন্সেস দেখতে পারতেছি স্টকাস্টিক প্রসেস অ্যান্ড মার্কভ চেইনের মধ্যে। স্টকাস্টিক প্রসেসের ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট সব হিস্টোরির উপর নির্ভর করে আমার ফিউচারটা, বাট মার্কভ চেইনের ক্ষেত্রে আমার শুধুমাত্র প্রেজেন্টের উপর নির্ভর করবে, পাস্টের উপর নির্ভর করবে না। এখানে উদাহরণ হিসেবে স্টক প্রাইস র্যান্ডম ওয়াকের কথা বলছি উইথ মেমোরি, র্যান্ডম ওয়াক উইথ মেমোরি। অ্যান্ড মার্কভ চেইনের ক্ষেত্রে ওয়েদার মডেল সিম্পল র্যান্ডম ওয়াকের কথা বলতেছি আমরা। আচ্ছা, অ্যান্ড এখানে আরও কিছু পার্থক্য দেওয়া আছে, যদি কারো লাগে এটা দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, সো এইটা ছিল আমাদের মোটামুটি স্টকাস্টিক অ্যান্ড মার্কভ চেইনের একটা ওভারঅল ধারণা। এখানে স্টকাস্টিক প্রসেস নিয়ে বেশ কিছু ইনডেপথ কথা বলা হয়েছে, সো কারো যদি ইচ্ছা থাকে এগুলাও দেখতে পারেন। সো এখানে হচ্ছে ইন্ডেক্স সেট, স্টেট স্পেস অ্যান্ড হচ্ছে স্যাম্পল পাথের কথা বলা হয়েছে। দেন এখানে কিছু প্রপার্টিজের কথা বলা হয়েছে স্টকাস্টিক প্রসেসের ক্ষেত্রে, যে স্টেশনের জয়েন্ট ডিস্ট্রিবিউশন, ইনভ্যারিয়েন্ট আন্ডার টাইম শিফটস, ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্টস ওভার ডিসজয়েন্ট ইন্টারভালস আর ডিপেন্ডেন্ট হবে না। দেন হচ্ছে মার্কভ প্রপার্টিটা কি, যে ফিউচার ডিপেন্ডেন্ট প্রেজেন্ট নট দ্য পাস্ট। আচ্ছা, এখন এক্সাম্পল অফ স্টকাস্টিক প্রসেসের এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, বার্নৌলি প্রসেসের ক্ষেত্রে ডিসক্রিট টাইম, দেন হচ্ছে পয়সন প্রসেসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টাইম কাউন্টিং প্রসেস, দেন হচ্ছে র্যান্ডম ওয়াক, এগুলো আছে। মার্কভ চেইনের ডেফিনেশন দেওয়া আছে এখানে, মার্কভ চেইনের যেই কাইন্ড অফ সূত্র বলা যায় সেই সূত্রটা এখানে দেওয়া আছে, অ্যান্ড ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স সম্পর্কে এখানে বলা আছে। অ্যান্ড অবশ্যই হচ্ছে আমার যে ইচ রো অফ পি সামস টু 1, মানে আমার এই যে প্রত্যেকটা রো, এই রোকে যদি আমি সাম করি ইজ ইকুয়ালস টু 1 হবে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সে। আচ্ছা, দেন হচ্ছে এখানেও মার্কভ চেইনের বেশ কিছু প্রপার্টি দেওয়া আছে। মার্কভ প্রপার্টি ফিউচার অনলি কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, এটা অনেকবার বলছি। স্টেশনের ডিস্ট্রিবিউশন পাই, a probability vector satisfying pi p is equals to pi, এটা আমরা দেখব কিছুক্ষণ পরে। দেন ওয়েদার মডেলেরটা আমরা একটু আগে দেখলাম। কিউ লেন্থ ইন mm1 সিস্টেম, এগুলা আই গেস মানে ফাইনালে গিয়ে আরও ভালো মতো বোঝা যাবে। দেন হচ্ছে সিম্পল র্যান্ডম ওয়াক অন জেড। আচ্ছা, এরপরে আসবো আমরা হচ্ছে এক্সাম্পলে, যে আসলে আমরা এই মার্কভ চেইন বলতেছি, স্টকাস্টিক প্রসেস বলতেছি, এগুলো আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করে থাকি ম্যাথের ক্ষেত্রে। সো ম্যাথের ক্ষেত্রে যেটা করতে হবে, সেটা ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে আগে একটা সূত্র সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যে এটা মার্কভ চেইনের সূত্র অবশ্যই, যে আমার পাই টু দি পাওয়ার n+1
প্লাস 1, মানে এটাকে আপনারা বলতে পারেন যে স্টেট অফ ফিউচার, মানে ফিউচার স্টেটটা ইজ ইকুয়ালস টু কি হবে, স্টেট অফ প্রেজেন্ট বা প্রেজেন্ট স্টেট ইনটু পি বা প্রবাবিলিটি। সো এটা হচ্ছে আমার সূত্র। অ্যান্ড এইটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এটাকে এভাবে লেখা যায় যে ইনিশিয়াল স্টেট ইনটু পি টু দি পাওয়ার n প্লাস 1। এই দুইটা সূত্রই কাজে লাগানো যায়। অ্যান্ড এটা হচ্ছে আমরা বুঝে নিতে হবে যে আমরা কোন টাইমে কোন সূত্রটা ইউজ করব সেটা। আচ্ছা, এখানে পিটা অবশ্যই আমরা ট্রানজিশন ম্যাট্রিক্সকে বোঝাচ্ছি, অ্যান্ড পাইকে হচ্ছে আমরা একটা রো ভেক্টর হিসেবে কাউন্ট করতেছি, অ্যান্ড এই রো ভেক্টরের মান কি হবে সেটা হচ্ছে আমরা এখন দেখব কিভাবে এটা বাড়ানো যায়। মোট কথা আমরা এখন ফুললি ম্যাথের দিকে চলে যাব। আচ্ছা, সো এক্সাম্পল 1-এ বলছে যে ইম্যাজিন মডেলিং দ্য ওয়েদার। আমাদেরকে এখন কি করতে হবে, ওয়েদার মডেল করতে হবে। দেয়ার আর 3 পসিবল স্টেটস, সানি, ক্লাউডি, রেইনি। 3টা স্টেট আছে আমার কাছে, সানি, ক্লাউডি, রেইনি। এখন বলছে যে ইফ টুডে ইজ সানি, যদি আজকে সানি হয় তাহলে কালকে আবার সানি হওয়ার প্রবাবিলিটি 80%, ক্লাউডি হওয়ার 10, রেইনি হওয়ার 10। যদি আজকের ক্লাউডি হয় কালকে সানি 40, ক্লাউডি 40, রেইনি 20। যদি আজকে রেইনি হয় কালকে 20 সানি, 30 ক্লাউডি, 50% চান্স অফ রেইনি টুমোরো। এটা আমাকে দিয়ে দিছে। এরপর আমাকে বলছে যে ইফ ক্লাউডি টুডে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি রেইনি টুমোরো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যখন এই ডেটাগুলো পাবো, এই ডেটাগুলোকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ট্রানজিশন ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। তো ট্রানজিশন ম্যাট্রিক্সে আমি বলে দিছিলাম যে বামে হবে প্রেজেন্ট বা রো বরাবর হবে প্রেজেন্ট, আর কলাম বরাবর হবে ফিউচার। সো অবশ্যই উপরে বা বামে দুই দিকে আমরা সানি, ক্লাউডি, রেইনি, সানি, ক্লাউডি, রেইনি রাখলাম। এখন আমি কি বলছি, এই পাশে প্রেজেন্ট, এই পাশে ফিউচার। সো প্রেজেন্ট থেকেই তো ফিউচার হয়। আজকে যদি সানি হয় তাহলে এইটাতে আছি আমরা, আজকে সানি হইলে কালকে সানি হওয়ার প্রবাবিলিটি 80%, তাহলে সানি থেকে সানি 80%। সানি থেকে ক্লাউডি, সানি থেকে ক্লাউডি, সানি থেকে ক্লাউডি কত পার্সেন্ট, ওয়েট আ মিনিট আমি চেঞ্জ করি একটু, সানি থেকে ক্লাউডি 10% বা 0.1, সানি থেকে রেইনি 10% বা 0.1। আচ্ছা, আচ্ছা, সো এরপর আমরা কি করব, এরপর আসবো এইটাতে। আজকে যদি ক্লাউডি হয় তাহলে কোথায় আছি, এইখানে আছি। কালকে সানি হওয়ার প্রবাবিলিটি, তাইলে সানি থেকে ক্লাউডি থেকে সানি 0.4, ক্লাউডি থেকে ক্লাউডি 0.4, অ্যান্ড ক্লাউডি থেকে রেইনি 0.2। এভাবে করে করে রেইনিরটাও বসাইলাম। এখন এটা আমরা কি পেয়ে গেছি, আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা জিনিস, হ্যাঁ এমন হইতে পারে, আরেকটা জিনিস আঁকতে বলতে পারে, সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে বলতে পারে। সো ট্রানজিশন ডায়াগ্রামটা, এটা যেহেতু ম্যাট্রিক্স আকারে, এটা ট্রানজিশন ম্যাট্রিক্স, অ্যান্ড এভাবে ডায়াগ্রাম আকারে আঁকলে এটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম, যেটা বলবো ওটাই আঁকতে হবে। তো ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা 3টা স্টেট নেই, যেহেতু 3টা স্টেট আমাকে বলতেছে সানি, রেইনি, ক্লাউডি। এখন সানি থেকে সানিতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে সানি থেকে সানি। সো সানি থেকে সানিতে অবশ্যই কি হবে, লুপ হবে, এই যে একটা লুপ, এই যে এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.8। সানি থেকে ক্লাউডি, সো সানি থেকে ক্লাউডি 0.1, অ্যান্ড সানি থেকে রেইনিও 0.1। সেমভাবে ক্লাউডি থেকে সানি, সো ক্লাউডি থেকে সানি 0.2, ক্লাউডি থেকে ক্লাউডি 0.4, অ্যান্ড ক্লাউডি থেকে রেইনি 0.2। এভাবে করে রেইনিরটাও আমরা করে নিলাম। সো এভাবে সিম্পলি আমাদেরকে ট্রানজিশন ম্যাট্রিক্স অ্যান্ড ট্রানজিশন ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে।
এখন ট্রানজিশন ম্যাট্রিক্স অ্যান্ড ট্রানজিশন ডায়াগ্রাম বানানোর পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো। 1, ইফ ইট ইজ ক্লাউডি টুডে, সো আমাকে কি বলছে, আজকে ক্লাউডি হইলে কোনটা, এইটাতে আছি আমরা। ওকে, ক্লাউডি টুডে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি রেইনি টুমোরো। সো যেহেতু আজকে ক্লাউডি বলে দিছে আমাকে, তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে আমি আজকের স্টেট, সো এটা হচ্ছে টুডে আমার কোন স্টেটে আছে, আমি ক্লাউডি স্টেটে আছে। এখন আমাকে বলতেছে টুডে ক্লাউডি হইলে টুমোরো রেইনি হওয়ার প্রবাবিলিটি, তো টুডে ক্লাউডি হইলে টুমোরো রেইনি হওয়ার প্রবাবিলিটি তো আমরা এখানে বের করছি বা আমাদেরকে তো দেওয়া আছেই, সেটা কত, 0.2। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 0.2। এটা খুব ইজি, এটা ডিরেক্ট আমরা ডায়াগ্রাম অথবা হচ্ছে যে আছে ট্রানজিশন ম্যাট্রিক্স আছে ওটা দেখে বলে দিতে পারতেছি। সেকেন্ডটা হচ্ছে যে সাপোজ টুডে ইজ ওয়েদার ইজ আননোন, আজকের ওয়েদারটা আমার জানা নাই, বাট দ্য ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েদার ইজ এইটা। সো ইনিশিয়াল রো ভেক্টর বা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা যদি আমাদেরকে দেওয়া থাকে সেটা হচ্ছে এক্স নট আকারে দিছে বা পাই নট, এক্স নট বা পাই নট সেম কথা, এক্স নট অর পাই নট সেম কথাই। সো এটা আমাদেরকে যদি দেওয়া থাকে তা আমরা কি করতে পারবো, ওটাকে ইউজ করে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি সানি ইন 2 days, ইট উইল বি সানি ইন 2 days। সো আমাদেরকে কি করতে হবে, আগে ইনিশিয়াল ভেক্টরটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম, এই যে এক্স নটের মান যেটা দিছে ওটাই আমরা হচ্ছে ইউজ করতেছি। সো আজকে বা ইনিশিয়াল মানে কি, আমি ধরে নিলাম আজকে আমার স্টেট হচ্ছে এইটা, তাহলে কালকে হওয়ার প্রবাবিলিটি বা হচ্ছে কালকে কোন স্টেটে থাকবো সেটা সূত্র আমরা দেখছি না, এই যে ফিউচার স্টেট ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট স্টেট ইন্টু পি, অ্যান্ড এইটার ক্ষেত্রে তো আমাদের প্রেজেন্ট স্টেটটা হচ্ছে পাই নট। তো আমি কি করব, যে ফিউচার স্টেট আমি কবেকারটা দেখতে যাচ্ছি, ঠিক নেক্সট দিনেরটাই দেখতে যাচ্ছি, তাই না, বা একদিন পরেরটাই দেখতে যাচ্ছি। তাহলে x1 ইজ ইকুয়ালস টু অবশ্যই এক্স নট ইন্টু এ বলতে এখানে প্রবাবিলিটি ম্যাট্রিক্সকে বোঝানো হচ্ছে। আমি এখানে যদি ইয়েটা লিখি তাহলে এমন হবে পাই 1 ইজ ইকুয়ালস টু পাই নট ইন্টু পি বা পি টু দি পাওয়ার 1 এটা। সো এই অনুযায়ী যদি আমরা সূত্রটা লিখি, ফার্স্ট অফ অল আমাদের ভেক্টরটা বসাইলাম আর এখানে আমাদের যে এ বলতে ট্রানজিশন ম্যাট্রিক্সটা যেটা আছে এটা বসাই দিলাম, এরপর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দিলাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কালকে কি বলে মানে কালকের স্টেটটা। এখন এইখানে অবশ্যই যেহেতু আমরা আমাদের এই কি বলে ট্রানজিশন ম্যাট্রিক্সে সানি, ক্লাউডি আর রেইনি আকারে লিখছি, এই যেখানে সানি, ক্লাউডি আর রেইনি আকারে লিখছি, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারগুলো সানি, ক্লাউডি আর হচ্ছে রেইনি আকারেই আসবে। তো সানি, ক্লাউডি অ্যান্ড রেইনি আকারে আসলে আমাকে বলছে যে আচ্ছা, সো আমাকে এখন যদি বলতো যে নেক্সট দিনের প্রবাবিলিটি, তাইলে আমি এইটা বলে দিতাম, এইখান থেকে অ্যান্সার দিতাম, বাট আমাকে বলছে যে 2 দিন পরে সানি হওয়ার প্রবাবিলিটি। তার মানে কি, তার মানে আমার x1 বের করতে হবে না, আমার বের করতে হবে x2, বাট x2 বের করার জন্য x1 লাগে, এই জন্য আমরা হচ্ছে আগে x1টা বের করে নিচ্ছি। সো x2 ইজ ইকুয়ালস টু বা পাই 2 ইজ ইকুয়ালস টু পাই 1 ইন্টু পি, এটা হবে না। সো এটা যদি আমরা এই সূত্রটাতে ফালাই তাহলে এই x1 এর মান অলরেডি আমাদের কাছে আছে, ইন্টু পি বা এ বা ট্রানজিশন ম্যাট্রিক্সটারে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি আমরা এটা পাবো, অ্যান্ড অবশ্যই এটার অ্যান্সারটা সানি, ক্লাউডি অ্যান্ড রেইনি আকারে আসবে। তো এখন আমাকে বলছে যে 2 দিন পরে, এটা হচ্ছে আমার 2 দিন পরের স্টেট, এটা হচ্ছে আমার 2 দিন পরের স্টেট ডিস্ট্রিবিউশন। এখন আমাকে বলছে 2 দিন পরে সানি হওয়ার প্রবাবিলিটি কত, তো অবশ্যই এটা যদি আমার 2 দিন পরে স্টেট হয় তাহলে আমার সানি হওয়ার প্রবাবিলিটিটা এইটা। সো আমার অ্যান্সার হবে এই যে সানি ইজ ইকুয়ালস টু 58.2%।
এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো যদি আমি রিক্যাপ করি যে কেমনে কী করছি, ফার্স্ট অফ অল আমাদের যে ডেটাটা দেওয়া থাকবে ওই ডেটাটার মাধ্যমে আমাদেরকে যেটা বানাইতে বলবে ওটাই বানাবো। যদি ট্রানজ্যাকশন ম্যাট্রিক্স বানাইতে বলে, ট্রানজ্যাকশন ডায়াগ্রাম বানাইতে বলে, যে কোনো একটা কিছু বানাইতে বললে ওটা বানাবো। অ্যান্ড ট্রানজিশন ম্যাট্রিক্সটা আমাদের অবশ্যই লাগবে, সো এটা যদি নাও বানাইতে বলে ওটা আলটিমেটলি আমাদেরকে বানাইতে হবে। এরপরে যদি দেখি যে আমাকে ডিরেক্ট স্টেটের কথা বলতেছে যে আজকে হচ্ছে আমার এটা, কালকে কি হবে সেটা বলো, কালকে এটা হওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ডায়াগ্রাম অথবা ম্যাট্রিক্স দেখে বলে দিতে পারি। বাট এমন যদি হয় যে আমাদের আজকের স্টেটটা কি বলে এটাকে আননোন, অ্যান্ড আমাদেরকে একটা ইনিশিয়াল স্টেট ডিস্ট্রিবিউশন দিয়ে দিছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। যেমন আমরা এখানে করছি যে x1 ইজ ইকুয়ালস টু x নট ইন্টু এ, সো এখানে জাস্ট গুণ দিয়ে এটা পাইছি, দেন ওই x1কে কাজে লাগাই x2 ইজ ইকুয়ালস টু x1 ইন্টু এ, এটা করে আমরা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পাইছি। এখন আমাকে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে অ্যান্সার করতে হবে যে দ্বিতীয় দিন সানি হওয়ার প্রবাবিলিটি কত। সো যেহেতু দ্বিতীয় দিন বলছে এই জন্য আমরা x2 বের করছি। এখন x2 বের করার কিন্তু আমাদের আরেকটা সূত্রও ছিল, এই সূত্রটা। সো এই সূত্রটাও ইচ্ছা করলে ইউজ করা যায় যে x2 ইজ ইকুয়ালস টু x নট ইন্টু এ স্কোয়ার। বাট এই সূত্রটা আসলে কখন ইউজ করতে হবে এটা একটু বুঝতে হবে, কারণ হচ্ছে যদি এরকম ছোটোখাটো থাকে যে আমার x2, তো x2 বের করলে আমার আসলে x1 বের করে দেন x1 এর সাথে এর গুণ করা যত না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে এ স্কোয়ার বের করতে। ম্যাট্রিক্স 3/3 এর দুইটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করতে একটু বেশি প্যারা হয়। ছোটোখাটো ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট আমাদের যেই নর্মাল সূত্র আছে যে কালকের প্রবাবিলিটি আজকের প্রবাবিলিটির উপর ডিপেন্ড করবে, বা এরকম কিছু, এই যে কালকেরটা ইজ ইকুয়ালস টু আজকেরটা ইন্টু এ, এই সূত্রটা দিয়ে আমরা ইউজ করতে পারি। অথবা যদি আমরা এমন দেখি যে হচ্ছে লেটসে x⁴ বের করতে হইতেছে, আমাদের এরকম একটা অঙ্ক আছে দেখব, x⁴ বের করতে হইতেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে 7 বার করে করে আগাবো না, আমরা জাস্ট হচ্ছে x0 ইন্টু a⁴ এইটা করে ফেলবো। সো এইটা হচ্ছে সিনারিও অনুযায়ী বুঝতে হবে কখন কোন সূত্রটা আমরা কাজে লাগাবো। আচ্ছা, সো আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখব, এটা হচ্ছে আমার এক্সাম্পল 2। সো এক্সাম্পল 2তে কি বলছে যে সাপোজ দ্যাট ইট রেইনস টুডে ডিপেন্ডস অন দ্য ওয়েদার কন্ডিশন অফ দ্য প্রিভিয়াস 2 days। আচ্ছা, সো এটাও আমার মার্ক অফ চেইনই হবে, মার্ক অফ চেইন বাট আমরা বলতেছিলাম যে মার্ক অফ চেইনে আসলে হচ্ছে আমার কালকে কি ঘটবে সেটা শুধুমাত্র আমার আজকের উপর ডিপেন্ড করে, এমন না যে হচ্ছে আমার 2 দিন আগের উপর ডিপেন্ড করে, এটা হওয়া যাবে না। সো অবশ্যই তাহলে এটা মার্ক অফ চেইনের সাথে কনফ্লিক্ট করতেছে, সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে মার্ক অফ চেইনের জন্য একটু রেডি করে নিতে হবে, আর্টিফিশিয়ালি রেডি করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে কি বলছে যে ওয়েদার ইট রেইনস টুডে, আজকে কি হইল সেটা ডিপেন্ড করে অন দ্য ওয়েদার কন্ডিশন অফ দ্য প্রিভিয়াস 2 days। সো আমাকে যেটা করতে হবে এটাকে প্যাকেট করতে হবে। প্যাকেট বলতে কি, আমাকে ইয়েস্টারডে আর টুডে এই দুইটা মিলে একটা প্যাকেট বানাইতে হবে, অ্যান্ড টুডে আর টুমোরো এই দুইটা মিলে একটা প্যাকেট বানাইতে হবে। প্যাকেট বানাইলে এখন কি হবে, এখন যদি আমি মানে নর্মালি দেখি তাহলে কি হবে, এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, অ্যান্ড এটা হচ্ছে আমার ফিউচার, অ্যান্ড এটা হচ্ছে আমার প্রেজেন্ট। এভাবে যদি আমি কল্পনা করি তাহলে আমার ফিউচার ডিপেন্ড করতেছে প্রেজেন্টের উপর, আমার পাস্টে যাইতেছে না। সো এভাবে আমরা হচ্ছে যেই এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে যেগুলোতে হচ্ছে আমার মার্ক অফ চেইন হয়তো বা ইমপ্লিমেন্ট করা যায় না, বাট আমাকে করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আর্টিফিশিয়ালি এগুলোকে একটু ওভাবে বানায় নিব। সো এটাকে আমরা, এটা প্যাকেট বলে না, বাট আমি এটার নাম দিছি যে প্যাকেটিং। সো আমাকে কি করতে হবে যে ইয়েস্টারডে আর টুডে মিলায় একটা বানাইতে হবে, আর টুডে আর টুমোরো মিলায় আরেকটা বানাইতে হবে। এখন আমাকে আস্তে আস্তে বলতে হবে যে সাপোজ ইট হ্যাজ রেইনড ফর দ্য পাস্ট 2 days, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, দেন ইট উইল রেইন টুমোরো উইথ প্রবাবিলিটি অফ 0.7। আচ্ছা, আমাকে বলতেছে যে
2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তার মানে কি ইয়েস্টারডেও বৃষ্টি হয়েছে, টুডেও বৃষ্টি হয়েছে। তার মানে এই যে আর 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 কমা আর বা আর আর এমন যদি হয় তাইলে ইট উইল রেইন টুমোরো উইথ এ প্রবাবিলিটি অফ 0.7। আর আমাকে বলতেছে এমন হইলে আমার কালকে রেইন হবে, তার মানে কি টুমোরোতে রেইন, আর টুডে তো অলরেডি রেইন হইতেই আছে, এটা তো আমার আর না করার কিছু নাই। আচ্ছা, তাইলে টুমোরোতে রেইন আর টুডেতে রেইন, এইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.75। 0.75। আচ্ছা, এই গেল একটা। এরপরে একটা জিনিস আমাদেরকে একটু ইনটিউশন দিয়ে বের করতে হবে, সেটা হচ্ছে যে আমার আজকে আজকে তো রেইন হয়েই গেছে, এটা তো আমার মানে হয়ে গেছে, এটারে আমার চেঞ্জ করার আর কোনো অপশন নেই। বাট কালকে কালকে তো দুইটা ফ্যাক্ট হইতে পারে, এক হচ্ছে কাল রেন হইতেও পারে অথবা কাল রেইন নাও হইতে পারে। তাহলে আজকে রেইন আর কালকে রেইন, আজকে রেইন হইলে কালকে রেইন, এইটা হওয়ার প্রবাবিলিটি আমার 0.7। বাট আজকে রেইন আর কালকে নট রেইন, এটা হওয়ার প্রবাবিলিটি তাহলে কত হবে? 1 মাইনাস 0.7। আর আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1 হয়, তাহলে 1 থেকে 0.7কে মাইনাস করলে 0.3 এটা হবে। সেই জন্য আমরা লিখছি যে টুডেতে আর আর টুমোরোতে এন, মানে আর 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 আরেকটা হচ্ছে আর এন, এই আর এন এর ভ্যালু হবে 0.3, 1 মাইনাস করলে যেটা হয় আর কি। সেমভাবে আমাকে বলছে যে নট ইয়েস্টারডে, কালকে বৃষ্টি হয় নাই, আচ্ছা সরি, ইট রেইনড টুডে, মানে আজকে বৃষ্টি হয়েছে, তাইলে টুডেতে রেইন, আর ইয়েস্টারডেতে কালকে বৃষ্টি হয় নাই, নট রেইন। এমন হইলে আচ্ছা, সো এনআর, আর এইখান থেকে আমার কি কি হবে, যে ফার্স্ট অফ অল টুডেতে তো আমার আর, মানে টুডেতে তো রেইন হয়েই গেছে, সো রেইন যেহেতু হয়ে গেছে আমি এখানে ডিরেক্ট আর বসাই দিলাম। এরপরে কালকে বা টুমোরোতে কি দুইটা চান্স, মানে দুইটা জিনিস হওয়া যায়, একটা হচ্ছে রেইন হবে আর একটা হচ্ছে রেইন হবে না। সো আর 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 এন, এখন আমাকে বলছে এমন হইলে কালকে রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5, কালকে রেইন হওয়ার প্রবাবিলিটি 0.5, তাহলে কালকে রেইন না হওয়ার প্রবাবিলিটিও 0.5, 1 মাইনাস 0.5 ইকুয়ালস টু 0.5। এভাবে করে আমার বলছে ইট রেইনড ইয়েস্টারডে বাট নট টুডে, তার মানে কি রেইন নট রেইন, যেহেতু আজকে নট, তাইলে তো এই দুইটাতে অবশ্যই নট বসেই যাবে অটোমেটিকলি, আজকেরটা তো আর চেঞ্জ হবে না, টুমোরোরটাতে একবার আর বসবে একবার রেইন বসবে। আর আমাকে বলছে এরকম হইলে ইট উইল রেইন টুমোরো উইথ 0.4, তাহলে 0.4 হচ্ছে আমার একটা প্রবাবিলিটি, অ্যান্ড 1 মাইনাস করলে 0.6, আর সেভাবে নট রেইন আর থেকে হচ্ছে নট রেইন, মানে নট থেকে নট রেইন, দেন হচ্ছে রেইন, আর আরেকটা হচ্ছে নট রেইন, এই দুইটা আমরা বের করতে পারি। সো মেইন কথা হচ্ছে যে এটা আমাদেরকে প্যাকেট করা শিখতে হবে, প্যাকেট করার মাধ্যমে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি, যে আমাদের হচ্ছে একের অধিক দিনের উপর নির্ভরশীলতা আসতেছে। সো এই জিনিসটারই আর কি, এভাবেও লেখা যায়। দেন ডায়াগ্রামের কথা বললে এভাবে লিখতে হবে ডায়াগ্রাম, অ্যান্ড এটারে যদি আমরা ট্রানজেকশন ম্যাট্রিক্সে করি, এটা হচ্ছে আমার প্রেজেন্ট, আমি প্রেজেন্ট কোনটারে বলছিলাম, এটা হচ্ছে আমার প্রেজেন্ট, তাই না? সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমার ফিউচার। সো প্রেজেন্ট থেকে ফিউচার সবগুলা লিখলাম। সো আর আর থেকে আর এটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7, আর থেকে আর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7। সব কালই একরকম দেখতে হয় কেন? সো আর থেকে আর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7। সেমভাবে আমার আর থেকে আর এন হওয়ার প্রবাবিলিটি, সো আর থেকে আর এন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আর থেকে আর এর প্রবাবিলিটি 0.7, আর থেকে আর এন এর প্রবাবিলিটি 0.3, কিন্তু আর কি আর আছে এখানে? প্রেজেন্টে আর কোনো আর নাই। সো না থাকলে বাকিগুলোতে কি বসবে? বাকিগুলোতে 0 বসবে। ফার্স্ট অফ অল নাই দেখে এখানে নাই, সো 0 বসবে, এটা বুঝে যেতেছে। আরেকটা কথা হচ্ছে আমি বলছিলাম যে এই তিনটাকে যখন এই রো ওয়াইজ যখন আমি যোগ করব, তখন অবশ্যই যোগফল কত হবে? ইজ ইকুয়ালস টু 1 হবে।
তাহলে 0.7 আর 0.3 তো আমি যোগ করলে 1 পাই যেতেছি, আমার তো বাকিগুলো আর হওয়ার প্রবাবিলিটি নাই। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড এক্সপ্লেনেশন। আর থার্ড এক্সপ্লেনেশন হচ্ছে একটু কমন সেন্স খাটাইলেই হয়, সেটা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে ইয়েস্টারডে আর এটা হচ্ছে টুডে। এখন আমাদেরকে দেখতে হবে টুডেটা কি, টুডে হচ্ছে রেইন, যেখানে বলেই দিছে মানে টুডেতে রেইন হয়ে গেছে। যদি টুডেতে রেইন হয় তাইলে এই টুডেতে বা এই যে এখানে এই প্যাকেটের টুডেতে নট রেইন হওয়া কি মানে কোনো মেক সেন্স করে না। যেখানে রেইন হয়ে গেছে এখানে তো নট রেইন হওয়ার কোনো প্রবাবিলিটি নাই, সো এই জন্য এখানে 0 হবে। আই হোপ বোঝা গেছে। সো এভাবে করে হচ্ছে আমরা সবগুলা বানাইলাম, অ্যান্ড যেগুলোতে হচ্ছে কি বলে খালি আছে ওগুলোতে 0 বসাই দিলাম। বসাইলে আমাদের একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স চলে আসলো। আচ্ছা, এইটা হইলো মাত্র আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বানাইলাম। এটা হচ্ছে স্যারের সলিউশনটা আর কি, স্টেট 0 1 2 3 স্যার স্টেট হিসেবে নিচ্ছে সবগুলারে, অ্যান্ড আমি হচ্ছে এখানে নাম দিয়ে দিছি আর কি, জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স। এখন আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখি যে কোয়েশ্চেনে কি বলছে, যে গিভেন দ্যাট ইট রেইনড অন মানডে অ্যান্ড টুইসডে। আচ্ছা, এটা গিভেন, তাইলে কি মানডে হচ্ছে আমার ইয়েস্টারডে আর টুইসডে হচ্ছে আমার টুডে, কালকে আর আজকে হচ্ছে রেইন হয়েছে। তার মানে কি আর 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 ইজ ইকুয়ালস টু 1, মানে কি আমার এই দুইটা হয়ে গেছে, সো এটার প্রবাবিলিটি কিন্তু 1। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন অন ওয়েডনেসডে, এটা আমাকে বের করতে হবে। সো মানডে টুইসডে ওয়েডনেসডে মানে কালকে আর কি, কালকে রেইন হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ইনিশিয়াল ভেক্টর বানাইতে হবে। অ্যান্ড ইনিশিয়াল ভেক্টর কেমনে বানাই, যেহেতু এখানে দেওয়া নাই তাইলে আমাদেরকে নিজেদেরকে বানাইতে হবে। এখন আমাদেরকে বলেই দিছে যে মানডে আর টুইসডেতে রেন হয়েছে, তার মানে কি আর 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 এটা কিন্তু হয়ে গেছে, যদি হয়ে যায় তাহলে এটার প্রবাবিলিটি কত 1 হবে। আর আর যেহেতু হয়ে গেছে তাইলে এটার প্রবাবিলিটি কত হবে 1 হবে। সো আর আর এর প্রবাবিলিটি 1 বসাই দিলাম। এখন এটার যদি 1 হয় তাহলে অবশ্যই বাকিগুলা তো আর হওয়ার কোনো চান্সই নেই, তো মানে কমন সেন্স। সো বাকি সবগুলা 0 বসাই দিলাম। অ্যান্ড এরপরে কি করলাম, এরপরে আমার সূত্র অনুযায়ী কি বের করতে হবে। আচ্ছা, আমাকে বের করতে হবে ওয়েডনেসডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি। অ্যান্ড টুডেতে তো অলরেডি রেইন হয়েই গেছে, এই যে টুডেতে রেইন হয়ে গেছে, আবার আমাকে টুমোরোতে রেইন হওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। সো আর আর এর ভ্যালুটা বের করতে হবে। ফার্স্ট অফ অল আমি টুমোরোর যেই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা আগে বের করে নেই। সো টুইসডে কমা ওয়েডনেসডে বা পাই 1 লিখতেছি এটাকে, ইজ ইকুয়ালস টু পাই নট ইন্টু পি। এটা করলে আমি কি পাই, এই যে এটা পাই, এটা হচ্ছে আমার অ্যান্সারটা। অ্যান্ড এই অ্যান্সারটা থেকে আমার যেইটা আসবে আর আর এর মান যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আর আর এর মান আসছে এটা, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমার ওয়েডনেসডেতে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7। এটা আমরা এখান থেকেও করতে পারি অথবা ডিরেক্ট এই যে এইটার থেকেও করে দেওয়া যায়, যে ইয়েস্টারডে টুডে বৃষ্টি হয়েছে তাহলে টুডে টুমোরো বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আর আর থেকে আর আর 0.7। আচ্ছা, প্যারা হয় হচ্ছে নেচারগুলোতে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন অন থার্সডে। আচ্ছা, আমরা আছি টুইসডেতে, থার্সডে মানে কি 2 দিনের মানে 2 দিন পরের ঘটনা বা 2 দিন আগানো ঘটনা। আচ্ছা, থার্সডে কিন্তু এখানে কিন্তু একবারও বলে না ওয়েডনেসডে কি বৃষ্টি হয়েছে নাকি হয়নি, এটা কিন্তু একবারও বলে নাই আমারে। সো আমাকে কি করতে হবে, ওই যে পাইয়ের সূত্র দিয়ে বের করতে হবে সব কিছু। আচ্ছা, সো আমাকে কত বের করতে হবে, পাই 2 বের করতে হবে, পাই 2। আচ্ছা, তো আমি কি করলাম, এই যে পাই 2 ইজ ইকুয়ালস টু পাই 1 ইন্টু পি। অ্যান্ড পাই 1-এর ভ্যালু তো আগে বের করা ছিল, পাই 1 ইন্টু পি, অথবা আমি আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে পাই নট ইন্টু পি স্কোয়ার, এটাও ইউজ করতে পারি। যেটাই খুশি ওটা ইউজ করলাম, কইরা আমি অ্যান্সার পাইলাম এইটা। এখন অ্যান্সারটা আমার কত হবে, আমাকে কি জানতে চাইছে, জানতে চাইছে যে প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন অন থার্সডে। সো থার্সডেতে রেইন হওয়ার এখানে কোনটা কোনটা প্রবাবিলিটি মিন করতেছে,
এই যে আমি কি বের করছি, এটা কি কোনটা ডিস্ট্রিবিউশন বের করছি, ওয়েডনেসডে কমা থার্সডে, পাই টু মানে তো হচ্ছে আমার ওয়েডনেসডে কমা থার্সডে, আমি যদি প্যাকেট করে করে আগাইতে থাকি আর কি। সো প্যাকেট করে করে যদি আগাই তাহলে এরকম করে আগাই আর কি, যে আমার ইনিশিয়ালি এটা হচ্ছে আমার ইনিশিয়াল, জিরোতে হচ্ছে আছে মানডে কমা টুইসডে, এরপরে এখান থেকে শুরু করে নেক্সট দিন কি হবে টুইসডে কমা ওয়েডনেসডে, সেকেন্ড দিন হবে হচ্ছে আমার ওয়েডনেসডে কমা থার্সডে, এই যে ওয়েডনেসডে কমা থার্সডে, এটাই আমরা কিন্তু বের করব যে থার্সডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি। এখন থার্সডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি কোনটা কোনটা মিন করে, এইটাও আমার মিন করতেছে থার্সডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি, এইটাও আমার মিন করতেছে থার্সডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি, যেহেতু এই যে এই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়েডনেসডেকে মিন করতেছে, সেকেন্ডটা হচ্ছে থার্সডেকে মিন করতেছে। তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটাকে যোগ করতে হবে, যোগ করে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার, যে থার্সডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 61%। আচ্ছা, এটাও মোটামুটি ইজি ছিল, এটাও গেল। আর থার্ডলি বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন নেক্সট টুইসডে। এখন আমাকে কি করতে হবে, নেক্সট টুইসডে পর্যন্ত আমাকে আগে আগাইতে হবে। সো নেক্সট টুইসডে পর্যন্ত আমি আগাই, থার্সডে ওয়েডনেসডে, থার্সডে ফ্রাইডে 3, ফ্রাইডে সানডে, ফ্রাইডে স্যাটারডে 4, সানডে স্যাটারডে সানডে 5, সানডে মানডে 6, মানডে টুইসডে 7, এটা হচ্ছে আমার 7। তার মানে 7 যেহেতু বা 7 নাম্বার দিন যেহেতু এটা, তাইলে আমাকে কত বের করতে হবে, পাই টু দি পাওয়ার 7 বের করতে হবে, বা পাই 7 এর মান বের করতে হবে। এই যে এখানে বলা আছে যে দিস উইল বি দ্য 7th ডে ফ্রম মানডে কমা টুইসডে, বা ইনিশিয়াল ডে থেকে 7th ডে, এটা তাহলে আমাকে কিসের মান বের করতে হবে, পাই 7 এর মান বের করতে হবে। এখন অবশ্যই এখানে আমি ওই যে পাই 6 ইন্টু পি, আবার পাই 6 এর জন্য পাই 5 ইন্টু পি এরকম করে করে আসতে পারবো না, এরকম করে করে আসতে হলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাথ করতে করতে। সো আমি কী করবো, আমার শর্টকাট সূত্রটা এইখানে ইউজ করবো, যে পাই 7 ইজ ইকুয়ালস টু পাই নট ইন্টু পি টু দি পাওয়ার 7। সো এইটা হলো আমার এই পাই নটেরটা ইন্টু পি টু দি পাওয়ার 7, এই যে আমার যে প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা এটা টু দি পাওয়ার 7। এটা এখন অনেকে কামবে যে এটা কেমনে করবে, এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলেই হয়ে যাবে। ক্যালকুলেটরে বসাই দিলে যেটা আসবে সেটা দিয়ে আমার এই ইনিশিয়াল ভেক্টর বা পাই নটটা হচ্ছে গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইটা। এখন আমাকে আবার বলছে, কি বলছে, যে আমার নেক্সট টুইসডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি। সো আমার রেইন হওয়ার প্রবাবিলিটি কোনটা কোনটা, এই যে এইটা রেইন আর হচ্ছে এইটা রেইন, এই দুইটারে তাহলে আমি কি করব, যোগ করব, যোগ করলে 41% পাবো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমাদের যেই হচ্ছে মার্কভ চেইনের যেই সব জিনিসপত্র আছে বা স্টকাস্টিক প্রসেসের যেসব জিনিসপত্র, এখান থেকে এরকমই আসবে যে সিনারিও দেওয়া থাকবে, ওইটা থেকে ম্যাট্রিক্স ডায়াগ্রাম এগুলো বানাইতে হবে, স্টেট ক্লাসিফিকেশন করতে হবে। আচ্ছা, সো এই যে আমরা একটা সিনারিও পাইছি, ওখান থেকে আমরা ম্যাট্রিক্স বানানো শিখছি, ডায়াগ্রাম বানানো শিখছি, অ্যান্ড হচ্ছে এগুলোকে আমরা স্টেট ক্লাসিফিকেশন বলতেছি, যে হচ্ছে আমার কোন স্টেটে আছে সেগুলো বের করা শিখছি, সেগুলো সূত্রের মাধ্যমে বের করা শিখছি। এখানে স্যারের সলিউশনও স্লাইডে দেওয়া আছে। সো স্যারের সলিউশনে হচ্ছে জাস্ট স্যার কলাম ভেক্টর ইউজ করছে, এটা হচ্ছে একটা কলাম ভেক্টর। অ্যান্ড আমার সলিউশনে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা রো ভেক্টর ইউজ করছি, এটা হচ্ছে একটা রো ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে একটা এই যে ইনিশিয়াল রো ভেক্টর। সো যদি আমরা রো ভেক্টর ইউজ করে থাকি তাহলে সূত্র হচ্ছে এইটা, রো ভেক্টর ইউজ করলে এটা হচ্ছে কখন, এটা হচ্ছে রো ভেক্টরের সময়, রো ভেক্টরের সময়। আর কলাম ভেক্টর যদি ইউজ করি তাহলে হচ্ছে আমার সূত্র হবে এইটা, এই যে সূত্র হবে এটা। আমাকে কি করতে হবে, ফার্স্টে আমার যেই ট্রানজিশন ম্যাট্রিক্স আছে ওটাকে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করে দেন হচ্ছে আমার যেটা যেই কলাম ভেক্টরটা ওই গুণ করতে হবে, ওটা গুণ করতে হবে। সো এটাতে একটু এটাই সমস্যা যে এটা ট্রান্সপোজ করতে হয়। আচ্ছা, সো দিস ওয়াজ ইট ফর Markov chain and stochastic process.